লাইভ অনুষ্ঠান আমরা হয়তো বেশ কয়েকদিন পরে আপনাদের জন্য নিয়ে এসেছি, কিন্তু এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, তার লাইভ অনুষ্ঠানে আমি দেখেছি একটি ফোনের অপেক্ষায় আপনারা বছরের পর বছর অপেক্ষা করে থাকেন, আর সেখানে তার লাইভ অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করবেন না, এটা তো কখনোই হতে পারে না। আমি জানি এই অনুষ্ঠান আপনাদের কাছে প্রচণ্ডভাবে আকাঙ্ক্ষিত, এবং তিনি যখন উপস্থিত থাকেন তখন একটা কথাই আমার মনে শুধু আসে, মানে তিনি থাকা মানেই হচ্ছে আমাদের সেই কথা, যদা যদা হি গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদা আত্মাং সৃজামাহং বিনাশায়ং দুষ্কৃত্যং পরিত্রাণায়ং সাধুনাং সম্ভবামি যুগে যুগে। তিনি থাকা মানেই সত্যের সাথে থাকা, তিনি থাকা মানেই আমাদের জয় নিশ্চিত, কারণ তিনি নিজে তো অপরাজেয়, যিনি আমাদেরকে সেই এই যুগে থেকেও কিভাবে তন্ত্রের সাথে আমাদের বেঁচে থাকতে হয় বা জীবনের নানান সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, সেই জায়গাটি তিনি দেখিয়ে দিয়েছেন। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, যার কথা বা যিনি যুগের পর যুগ আমাদের মধ্যে থেকেছেন এবং সত্যের পথ, সত্যের দিশারি হয়ে আমাদের জীবনের জয়ের পথকে প্রতিষ্ঠা করে দিয়েছেন, আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবং তার সাথে বলবো, আমরা যখন বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে যাই, এই যে আমরা জ্যোতিষ কেন্দ্রিক নানান সমস্যার সমাধানের ক্ষেত্রে বা আমরা কিভাবে সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবো, সেই জায়গাটা যখন আমরা নির্ধারণ করতে পারি না, ঠিক সেই সময় তিনি আমাদের জন্য এমন কিছু জায়গা প্রতিষ্ঠা করলেন যেটার ওপরে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। লক্ষ্মীরত্ন জেমস অ্যান্ড নিউ বন্ধন জুয়েলার্স এই প্রতিষ্ঠান আপনাদের জন্য নিয়ে এসেছে, যেখানে আপনারা খাঁটি গ্রহ রত্ন পাচ্ছেন। এবং এই শুভ ঘোষণা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি, এবং সাথে মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত ও অনেক প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার, স্বাগত স্বাগত প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গুরুজনদের আমার প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের জন্য রইল ভালোবাসা এবং তারা মা আশীর্বাদ। প্রথমে মাকে আমার প্রণাম জানাই, আমার শিবু মাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলো এনেছেন। আমার শিবু মাকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পৃথিদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করে এই জ্যোতিষ এবং তন্ত্র জগতে সাত্য অভিষিক্ত, পূর্ণ অভিষিক্ত, কৌল অভিষিক্ত, রাজ্য অভিষিক্ত, রুদ্র অভিষিক্ত, মহারুদ্র অভিষিক্ত সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত পরম পিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্ব জননী মা শারদা মাকে প্রণাম জানাই। সেই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, গৃহ মন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ও জননী জন্মভূমিষ্যা স্বর্গাদপি গরীয়সি পিতা সর্ব পিতা ধর্মা ইতহি পরমান্তবা ইতহি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ও ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্বমস্যাদি লক্ষণম একনিত্যং বিমলবদনং সর্বাদিসাক্ষিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তত্ত্বতং দর্শিতং येन তদ্মহিষি গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুদেবো মহেশ্বরঃ গুরুরেবং পরম ব্রহ্ম তদ্মহিষি গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মৃতং येन তদ্মহিষি গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্তং ত্বমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তদ্মহি শ্রী গুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্বাক্যং সদা সত্যং তদ্মহি শ্রী গুরবে নমঃ। ও ধর্মকায়স্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শরদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তৎসিতা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। সেই পবিত্র মন্ত্রধ্বনি
যা আমাদের মনের জাগরণ ঘটায়, এবং এই যে ক্রমাগত আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব এই নিয়ে যে আমরা মাথা ঘামাচ্ছি, যার ফলে আজকে দেখা যাচ্ছে মানসিক রোগ ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে, সেখানে এই মন্ত্রধ্বনি, এই মন্ত্র পাঠ বা মন্ত্রধ্বনি শ্রবণ আমাদের কিন্তু মানসিক পরিত্রাণ ঘটায়। এবং মহারাজ আজকে এটা মানে প্রথম নয়, আমরা তো এটা আজকে অনেক বছর বছর আগের থেকে বলে আসছি যে এই মন্ত্রধ্বনি আজকের যুগে কতটা প্রয়োজন, যেখানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর জায়গাটা আজকে ভীষণ বেড়ে গেছে, কারণ মানসিক রোগ বেড়ে যাচ্ছে। মন্ত্র মানে কি? মন্ত্র মানে কি? মন্ত্র 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 ঠিক। মন্ত্র শব্দটা দুটো, মন্ত্র এর থেকে অনেক শক্তি পাওয়া যায়, অনেক ত্রাণ পাওয়া যায়। যারা পুজো পাঠ করে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাটা কি বলছি। ঈশ্বর ছাড়া কিছু হয় না, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। যারা একজন খেলোয়াড় 99 জন্য আটকে যায়, 100 করতে পারে, যখন সেঞ্চুরি করে তখন কিন্তু উপর দিকে ব্যাটটা তাকিয়ে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর এত পরিশ্রমের ফলে তুমি আমাকে সফলতম করলে আজকে সেঞ্চুরি। তার জীবনের একটা বিরাট অক্ষর হয়ে গেল, একটা সেঞ্চুরি, আবার একটা সেঞ্চুরি অক্ষর হয়ে গেল, পরপর একটা শিলান্যাস বলা চলে তার জীবনে, যে আমার জীবনে আমি খেলোয়াড় জীবনে এতগুলো সেঞ্চুরি করেছি। তাহলে খেলোয়াড় যারা খেলছে, পরিশ্রম করছে, প্র্যাকটিস করছে, যখন সেঞ্চুরিটা করছে বা অর্ধ শতরান করছে, তখন কিন্তু ঈশ্বরকে ডাকছে। একজন ভালো ডাক্তার, তিনি তেনার হাতেই সবকিছু। আমরা যারা পেশেন্ট অধীর আগ্রহে থাকি, খুব সিরিয়াস অপারেশন, 5-6 ঘন্টার অপারেশন আছে, ডাক্তারবাবু আমার পেশেন্টটা বাঁচবে তো, ডাক্তারবাবু আমার পেশেন্ট অপারেশন, ডাক্তারবাবু তখন কিন্তু ছুরি কাছে নেওয়ার আগে ঈশ্বরকে কিন্তু আগে ডাকে, যে ঈশ্বর এই পেশেন্টটাকে যেন আমি ঠিক সাকসেস জায়গায় আনতে পারি। তাজি মৃত্যু যোগ থাকে, তখন কিছু করার নেই, ডাক্তারবাবু বলে দেয় কিছু করার নেই, ঈশ্বরকে ডাকুন, 72 ঘন্টা সময় দিচ্ছি। বাস্তব ঘটনা, তখন আমরা পাশাপাশি হসপিটালে যত পাশাপাশি মন্দির আছে, হসপিটাল মানে মন্দির থাকবে, যারা কৃষ্ণ মন্দির হতে পারে, কালী মন্দির মন্দির হতে পারে, বজরংবলী মন্দির হতে পারে, শিবজির মন্দির হতে পারে, গণেশজির মন্দির হতে পারে, আছে 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 থাকবেই। নার্সিংহোম, বড় বড় হসপিটাল, হ্যাঁ, যারা ইন্ডাস্ট্রিয়াল বড় বড় জায়গায় আছে, তারা কিন্তু মন্দির আগে করবে। যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করছে, বিরাট কারখানা তাদের, তারা কিন্তু মন্দির ছাড়া চলে না। তাহলে আমরা ঈশ্বর ছাড়া চলতে পারবো, এটা কিন্তু বাস্তব। এবং ঈশ্বরের সাধনা, আজকে এতগুলো বছর আপনাদের পরিষেবা দিচ্ছি, আমি অনেককে আসতেও যেতেও দেখেছি, 82 আবিষ্কার, 84 বহিষ্কার। আপনাদের আশীর্বাদ নিয়ে, তার আমার আশীর্বাদ নিয়ে, আমার বাবা মার আশীর্বাদ নিয়ে আজ 35টা বছর কিন্তু কলম ধরে আছি, আমার কলম কিন্তু টেবে নেই। এবার আপনাদের প্রশ্ন থাকবে, আমরা লাইভে আপনাকে পাচ্ছি না কেন? মাফ করতে চাইছি, আমি খুব ব্যস্ত, প্রচুর মানুষের ভিড় থাকে, এবং শনিবার যে আমার বাড়িতে গৃহমন্দির আছে, মানে পুজো, ভোগ, আরতি, আমরা সাধারণত কি করি, দুটো ওই মন্ডা মিঠাই বা নকুলদানা দিয়ে ঈশ্বরকে একটু দিয়ে দিলাম, এটা কিন্তু সিস্টেম নয়। আমার ব্যক্তিগত একটা অভিমত আছে যে আমি অন্ন খাই তো আমার মাও অন্ন খাবে, পরমান্ন খাবে। আপনারা যারা দেবদেবীকে স্থাপন করেছেন, অন্তত চিঁড়ে পাওয়া যায় বাজারে কিনতে, দশকর্মার দোকানে, চিড়েকে জল দিলেও কি, জল দিয়ে তার সঙ্গে বাতাসা, তার সঙ্গে একটু দই, একটু দধি, সেটা কিন্তু চিবিটা করার অন্ন হয়ে গেল। আপনি কৃষ্ণের ভক্ত, আপনি দিচ্ছেন কি দুটো নকুল দানা, তার ভেতরে আরশোলা ঘোরাঘুরি করছে, ছোট্ট একটা গ্লাসে আপনি জল দিচ্ছেন, এটা করবেন না আপনারা। আমি আপনার বাড়িতে একটা জল খাবো, আমি বললাম মা আমি জল খাবো, আপনি আমাকে একটা ছোট এইটুকু গ্লাসে স্টিলের দিতে পারবেন কি? না, আমি ওনারা 8 ইঞ্চি বা 7 ইঞ্চি গ্লাসে আমাকে জলটা দেবো। তাহলে ঈশ্বর সাধনাটাও তাই, আমি কিন্তু বাস্তব কথা বলছি। আমার যে মন্দিরে দেখবেন বড় বড় গ্লাস, যারা আমার মন্দির দর্শন করে এসছেন, মহামন্দির, পঞ্চমন্দির আসন, যেখানে মা কালী রয়েছেন, দেবী দশমহাবিদ্যার প্রথম রূপ, এবং দ্বিতীয় রূপ মা তারা রয়েছেন, এবং আমার আরাধ্য দেবী মা ভুবনেশ্বরী আছেন, এবং আমাদের মা বগলামুখী ছিন্নমস্ত আসন উপবিষ্টা। যেহেতু আমার বাড়ি জয়রামবাটি, অর্থাৎ আমার ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি নয়, উনি সশরীরে বসে আছেন, সঙ্গে আছেন আমার বিশ্বজননী মা শারদা মা, সঙ্গে আছে দশম মহাবিদ্যা। সাধনা মানে সৎ আরাধনা, সত্যের পথে যাওয়া। বড় বড় কথা বলে তো কোনো লাভ নেই। মাতৃশক্তি আরাধনা বা যে কোনো শক্তি আরাধনা করতে গেলে নিজেকে সমর্পিত হতে হবে, তবে কিন্তু সেই শক্তিটি আপনি পাবেন। হ্যালো, কি আছে? হ্যাঁ, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে ফোন করেছেন? জয় মা, জয় মা, জয় মা। কোথা থেকে বলছো মা? কৃষ্ণনগর। বলো মা। বলুন। আচ্ছা, কোন জায়গায় বলো? কৃষ্ণনগর থেকে বৃহস্পতিবারও 3খানা ফ্যামিলি এসেছিল আমার ব্যারাকপুর চেম্বার, ওই জন্য বললাম। আমি কোর্টের সামনে একটা ফলস আছে, দেখবেন ওর সামনেই বাড়ি। বলো মা। আমি একটু জানতে চাই যে আজকে যে ফোনে পেয়ে গেলেন, এটা নিয়ে আপনার কি মানে রিঅ্যাকশনটা কি? পাওয়ার কথা নয়, পেয়ে গেছেন, ঠিক। হ্যাঁ, ছেলের নাম বলো মা। ছেলের নাম বলুন দিদি। আচ্ছা, ডেট অফ বার্থ? 7/12/2000। সময়? সকাল 9টা। আর রাশি লগ্ন? মীন রাশি। আচ্ছা, সারাসাথী চলছে মা, তুমি জানো তো? চয়নের সারাসাথী চলছে, সর্বদিকে বাধা, হওয়া কাজে বাধা, কর্মকেন্দ্রিক সমস্যা, মানসিক অস্থিরতা, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, কোনো কাজ হচ্ছে না, সাকসেস পাচ্ছে না। চয়নের বর্তমান সময় ভালো নয়। 2024 সালও খারাপ গেছে, 2024 সাল অন্ধকার দেখেছে, কোনো কাজ সাকসেস হচ্ছে না, হওয়া কাজে বাধা, একটা ঝামেলা, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা চঞ্চলতা, বর্তমানে সারাসাথী চলছে। নিশ্চয়ই হবে মা, সারাসাথী কাটাতে হবে। সারাসাথী যেমন আমাদের অনেকটা ভালো দেয় বা কিছু ক্ষেত্রে খারাপ দেয়, তো চয়নের যে এখানে পয়সান পাচ্ছি, হতে গিয়ে বাধা হচ্ছে তো। অত সারাসাথীটি তুমি কারোর কাছে গিয়ে একটু কাটিয়ে নেবে। আর আমি একটা প্রেডিকশন করে দিচ্ছি, প্রত্যেকটা শনিবার নিরামিষ খাবে। আর প্রথম যে ভাতটা হয়, ভাত তো আমরা বাড়িতে সবাই রান্না করি তো, প্রথম ভাতটা নিয়ে কোনো কালো কাক বা কালো কুকুর, গরু, যে কোনো কালো জাতীয় ছাদে দিয়ে দেবে, তারা খেয়ে চলে যাবে। এটা 21টা শনিবার করবে, কেমন? আর চয়নের জন্য 21 মাস অমাবস্যাতে তোমাদের ওখানে কালী মন্দির আছে, প্রতি অমাবস্যা, সামনে অমাবস্যা আছে 29 তারিখ, প্রতি অমাবস্যাতে চয়নের নামে 108 মালা দিয়ে মায়ের মন্দিরে পুজো দেবে, আর 8খানা ধূপকাঠি দেবে, কেমন? আর একটু মাকে মিষ্টি দেবে, রসগোল্লা দেবে। মা আমার রসগোল্লা ভালোবাসে, মা আমার রসগোল্লা থাকে। নীলা পড়েছে? হ্যাঁ, ওটা পড়ে থাকুক, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। পরে ওকে একটা বৃহস্পতি প্রোটেকশন দেবে, কেমন? বৃহস্পতিকে স্ট্রং করতে হবে, লগ্নপতিকে স্ট্রং করতে বলছে। তাহলে শনি বৃহস্পতি যদি হয়, তাহলে কি ওর চাকরির যোগ আছে মা, কেমন? 2.5 বছর 2 বছর 2 মাসের মধ্যে একটা খুব 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 ভালো যোগ আছে মা। ভেঙে পড়ো না, চিন্তা নিও না, অস্থির হইও না। তবে ওর কিন্তু একটা পরীক্ষা দিলে হবে না, একাধিক পরীক্ষা দিতে হবে। এই রিসেন্ট রেলফেলের সব পরীক্ষা রাজ্য সরকার অনেক ডিক্লারেশন দিয়েছে, অনেক পরীক্ষা চলছে, ওগুলোকে খোঁজ খবর করতে বলো, সেখানে ফর্ম ফিল আপ করতে বলো, অ্যাপ্লাই করতে বলো, এবং পরীক্ষায় যেন বসে। ঠিক আছে মা? যেগুলো বললাম সেগুলো করো, ঠিক আছে? একদম। এবার যারা নীলা পড়তে পারছে, নীলা আমি বলি, আমার নিজস্ব 2খানা জেমস সেন্টার, একটা হচ্ছে চৈতালি জেমস, সেটা আমার বাড়িতেই, আর একটা হচ্ছে লক্ষ্মীরত্ন জেমস। জেমস নিয়ে আমি আজ কিছু কথা বলবো আপনার। জেমস পড়লেই হলো না, প্রথম কথা বলি, জেমসটা রিয়েল হতে হবে। এই যে রিয়েল জেমস, হ্যাঁ, অনেকের নীলা পড়ার মতন এফোর্ট করতে পারছে না, আমি বলবো তাদের বাচ্চার দেখে যদি ব্লু জারকন পড়তে পারে, তাহলে ব্লু জারকন মানে, ব্লু মানে হচ্ছে নীল, জারকন মানে হচ্ছে শুক্রের একটা পাথর। মানে শুক্র আমাদের কি করে? শুক্র আমাদের মনের আনন্দ জাগরিত করে। শুক্র আমাদের কি করে? ভাবনা তৈরি করে। শুক্র আমাদের কি করে? ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা রাখে। শুক্র আমাদের কি করে? আর্টিস্টিক চিন্তা ভাবনা ঠিক রাখে। শুক্র আমাদের কি করে? ভালো চিন্তন ঠিক রাখে। তখন কিন্তু শুক্র এবং শনির জন্য ব্লু জারকন আমি দেখাবো, যদিও ক্যামেরা পার্সনকে বলবো আমি দেখাতে। ব্লু জারকন এই পাথরটা, এই পাথরটা হচ্ছে ব্লু জারকন। এই ব্লু জারকন যদি কেউ পড়তে পারে, ব্লু জারকন এটাকে বলা হয়, আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই পাথরটা হচ্ছে ব্লু জারকন, এখানে দেখতে পাচ্ছেন, এই পাথরটা পেনের মধ্যে দেখাচ্ছি, এই পাথরটা হচ্ছে ব্লু জারকন। এর মধ্যে আবার অরিজিনাল কার্ড পাওয়া যায়, এটা হচ্ছে গ্যারান্টি কার্ড। এই ব্লু জারকনের কার্ড হচ্ছে গ্যারান্টি কার্ড। এইটা হচ্ছে ব্লু জারকন। অনেকে মুক্ত পড়ে, আমার কালকে একজন ক্লায়েন্ট এসেছিল, এটা মুক্ত পড়ে যাবে। এটা কি মুক্ত না, এটা সুক্ত। সুক্ত
আমিও আসছি, উনিও আসছেন। কিন্তু কালচার পুঁথি এই মুক্ত পড়া হবে, তোমাকে পড়তে হবে ভ্যানিজুয়েলা মুক্ত। এই যে দেখাচ্ছি ভ্যানিজুয়েলা মুক্ত, এই যে আমি হাতে কলমে নড়ছে দেখবেন ভ্যানিজুয়েলা মুক্ত। এটা অনেকটাই গোল্ডেন কালার, ঘুরছে কিন্তু মুক্তগুলো। হ্যাঁ, এটা একটু কস্টলি হলে কি হবে, এটা 3খানা গহের কাজ হবে। জ্যোতিষ পড়লে হবে না, চন্দ্র খারাপ, হ্যাঁ, আবার একটা মুক্ত দিয়ে দিলাম। ওই মুক্তটা আবার অনেক ভাগ আছে, সরষি মুক্ত আছে, বজরাই মুক্ত আছে, ভ্যানিজুয়েলা মুক্ত আছে, গোল্ডেন মুক্ত আছে, পিতাম্বরী মুক্ত আছে। তো আমি যে মুক্তগুলো প্রেসক্রাইব করি সেটাকে তো বলা হয় ভ্যানিজুয়েলা মুক্ত, ভ্যানিজুয়েলা গোল্ডেন। আমি লাল পেনে দেখাচ্ছি, আপনারা এক ঝলক দেখে নিতে পারেন। এই মুক্তগুলি পড়লে কিন্তু 3খানা গ্রহের কাজ হবে, নড়ানড়ি করছে মুক্ত। হ্যাঁ, এই মুক্তগুলো পড়লে কি হবে, 3টে গ্রহের কাজ আপনি বুঝতে পারবেন। এটাকে বলা হয় ভ্যানিজুয়েলা মুক্ত। চন্দ্র, কেতু এবং বৃহস্পতি ভ্যানিজুয়েলা মুক্ত। ব্লু জারকন কিন্তু শুক্র এবং শনি। এর জন্য আমি মানে ঢাকঢোল পিটিয়ে বলতে পারেন, স্টোন দুটো হয়, একটা জ্যোতিষী স্টোন হয়, একটা শোরুমের স্টোন হয়। তো শোরুমের স্টোনটা আমি দেবো, তাহলে জ্যোতিষীরও হলো, শোরুমের স্টোনও হলো। শোরুমের স্টোনটা এমন একটা স্টোন যেটা আপনি কোথাও গেলে বলতে পারবেন এই স্টোনটা ভালো না। যেমন কালকে বললাম এটা মুক্ত নয় রে, সুক্ত, তুই আমার বাড়ি আয়, আমি তোকে 1 মুঠ দিয়ে দেবো। কত দেবো? 1 মুঠ। কিন্তু এই ধরনের একটা মুক্ত আমি কিন্তু 1 মুঠ দিতে পারবো না, একটাই দিতে পারবো, এটা অরিজিনাল। আর একটা দেখাচ্ছি ফিরোজা, বড় বড় সেলিব্রিটিরা দেখবেন ফিরোজা পড়ে আছে। ফিরোজা কিন্তু শুক্র, শনি, বৃহস্পতি অনেকগুলো গ্রহের কাজ, অরিজিনাল ফিরোজা পড়তে হবে। ও বাজারে ফিরোজা ফুটপাতে বসে থাকে পড়ে, এই ফিরোজা, এই যে ফিরোজা আমি দেখাচ্ছি আপনাকে, বড় বড় সেলিব্রিটিরা পড়ে থাকে। এটাও কিন্তু জিএসআই টেস্টিং। আর একটা দেখেছি মঙ্গল, অনেকের দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ আছে, তো পোলা পড়তে বলা হয়েছে। পোলাটা পড়েছে প্লাস্টিক। প্লাস্টিক মানে যে পেনের যে কালারটি দেখতে পাচ্ছেন, এটা প্লাস্টিক পেন, সে প্লাস্টিক। কালকে একজন এসেছিল, নাম বলতে অনিচ্ছুক, তুই এত ভালো বাড়ির মেয়ে, এত তোর বাবা মা ভালো, তুই এত ভালো, তুই প্লাস্টিক পড়েছিস? বলে না বাবা, এটা প্রবাল, আমি হতে পারে না, আমি এটা কি না পেনের রংটা, এটা কি না প্লাস্টিক, আমি প্লাস্টিকটাকে ফেলে দে। এই রূপোটা ফেলি না জানো, 93 টাকা গ্রাম, রূপোটা রেখে প্লাস্টিকটা ডেনে ফেলে দিন। সে জানে পলা, সেটা তার দোষ নেই, কেউ হয়তো দিয়েছে। অরিজিনাল পলা দেখুন, আমি দেখাতে পারি আপনাকে। পলা হয় ইতালিয়ান, পলা হয় এই লাল পলা, আর একটা বৈদিক পলা, এই অরিজিনাল প্রবাল। এবার আসছি আপনাদের গোমেদ। রাহু যাদের ডিস্টার্ব, রাহু খুব অশুভ জায়গায় আছে, এবার লগ্নে রাহু আছে, সেখানে আমি প্রেডিকশন করব গোমেদ। গোমেদটা হয় উড়িষ্যা, গয়া, শিলং। শিলং গোমেদ হচ্ছে সবচেয়ে টপ 1। এটা দেখুন শিলং গোমেদ। একটা বাটিতে সর্ষের তেল ঢেলে দেবেন, সর্ষের তেলের উপর যে ফেনাগুলো হয় টকটকে সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল, দেখবেন সেই কালার যদি হয়, বাবুস থাকে, মাইকা থাকে, সর্ষের তেলের যে রংটা হয় সেটাকে বলে শিলং গোমেদ। আর গোয়ার গোমূত্রটা হচ্ছে গোমূত্রমণি, গরুর যে মুখ, সেটা হচ্ছে গোয়ার গোমেদ। আর উড়িষ্যার গোমেদটা তো একবারে চলবেই না। শিলং গোমেদ আমি কিন্তু বেশ করি। রাহু যাদের ডিস্টার্ব, তাহলে রাহু ডিস্টার্ব তাহলে কি হয়, ধরে নেন আপনার ছেলে লগ্নে রাহু আছে, আপনার ছেলে আপনাকে মানবে, মাকে বাবাকে মানবে না, আপনার ছেলে মদ খাবে, আপনার ছেলে বিভিন্ন নেশাতে আসক্ত হবে, আপনার ছেলে সিগারেট খাবে, আপনার ছেলে পরকীয়াতে জড়িয়ে যাবে, যেটা হওয়ার কথা নয় সেটা ঘটবে, বাবা মার মান সম্মান যাবে, এই কানা ঘুষো 2 মাস 4 মাস ঠিক থাকবে, পাপ কোনোদিন চাপা থাকে না, পাপ নয় পাড়া, ঠিক বাবা মা জানতে পারবে, কি পাড়ার লোক ইনফর্ম করবে, কি বন্ধু বান্ধব ইনফর্ম করবে, ছেলেটা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। বা আপনার ছেলের মেয়ে হলেও তাই, শুধু ছেলেদের ক্ষেত্রে বলবো না, কোনো জাতিকারও যদি এরকম থাকে, রাহুর অবস্থান খারাপ থাকে, তখন আমরা গোমেদ দিই। লগ্ন যদি রাহু থাকে, লগ্নকে পাওয়ারফুল করার জন্য রাহু কিন্তু বিরাট একটা তীব্র ছায়া, যে ছায়াতে শেষ করে দেয়, আপনার শেষ হয়ে যায়। শনির যেমন একটা গুণ আছে, রিটার্ন দেয় নাই। অনেক সারা সাথে দেখেছি, শনি যখন চলে যায় তাকে রাজসুখ দিয়ে যায়, শনি যখন চলে যায় তাকে ভরিয়ে দেয়, শনি যখন তার ফেভারে থাকে তাকে বিরাট জায়গায় রাজ সিংহাসনে বসে দেয়। এটাই শনি দেবতা। কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা, শনি হচ্ছে সত্যের দেবতা, শনি হচ্ছে সততার দেবতা, শনি হচ্ছে গহরাজ বলি, শনিকে আমরা মহারাজ বলি, শনিকে আমরা গহরাজ বলি। শনি সত্য ন্যায় নিষ্ঠার প্রতীকী, আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যায় কে না শনি মহারাজ।
তাই তো উনি ভগবান শ্রীকৃষ্ণের এত ভক্ত ছিলেন, তাই তো ফুলসজ্জার দিন চলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ডাকে। আবার এই শনি যখন অশুভ হয়, শনি যখন কুদৃষ্টি দেয়, তখন কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু সবকিছু হারিয়ে ফেলছেন। আপনার 7খানা গাড়ি ছিল, 1খানা গাড়ি আছে। আপনার রানিং দোকান ছিল, বাম্পার সেল, আজকে সেল নেই। আপনি আজকে লোন করছেন, লোনগ্রস্ত হয়ে গেছেন, অথচ একটা সময় আপনি অনেককে টাকা ধার দিয়েছেন। তো সেরকম একটা প্রতিষ্ঠান আমাদের তৈরি করা হয়েছে আপনাদের সকলের জন্য, যাতে আপনারা না ঠকেন। চলে যাবেন বিটি রোড, অনন্য সিনেমা 85 বিটি রোড, একদম অনন্য সিনেমার অপোজিটে এইচডিএফসি ব্যাংকের পাশে লক্ষ্মী রত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার। এবং আমি বিশ্বনাথ শাস্ত্রী, প্রত্যেক মঙ্গলবার আমি থাকি। এবার আসছি ডায়মন্ড। শুক্র খুব ডিস্টার্ব করছে, মানে নিচস্ত আছে, শুক্রের জন্য হীনমন্যতায় ভুগছে, বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব আছে, তখন আমরা ডায়মন্ড বলি। এই ডায়মন্ডের কিন্তু কার্ড পাবেন অরিজিনাল, এই ডায়মন্ডেরও কিন্তু অরিজিনাল, এগুলো সব কার্ড, প্রত্যেকটা রত্নের কিন্তু কার্ড, আপনি কিন্তু কার্ড পাবেন প্রত্যেকটা রত্ন। এই যে কার্ড দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় জিএসআই সার্টিফিকেট। তার মানে আপনি ঠকবেন না। যেমন সোনার সবসময় এইচএম, আমি যা যা সোনার দিই সব এইচএম স্ট্যাম্প দিয়া, কেডিএম আমি কাজ করি না, বিকজ এইচএম পড়লে সারা জীবনে আপনার সোনা ঠিক থাকবে। এটা বিশ্বনাথ শাস্ত্রী গ্যারান্টি কথা বলে। কারণ ক্ষণিক সুখের জন্য চিরসুখ যেমন নষ্ট হয় না, মানুষকে দুদিনের জন্য বোকা বানানো যায়। এই 35 বছর মায়ের চরণে আর আপনাদের কাছে, আপনাদের সঙ্গে মায়ের আশীষ আর আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে বিশ্বনাথ শাস্ত্রীর জয়যাত্রা এবং আপনাদের উপকারে। এবং আজকে প্রচুর, এমন গত যে বিয়ের লগ্ন ছিল 22খানা কার্ড এসছে আমার কাছে, কিন্তু আমি এত ব্যস্ত। বলুন। আচ্ছা, রাশি লগ্ন, রাশি লগ্ন বলুন। লগ্ন মনে নেই। মকর রাশি, শনির সাড়ে ফেসটা চলছে, লাস্টের দিকে চলে এলো, অসুবিধা কিছু নেই, কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা চলছে মা। কেমন? ও যেটা নিয়ে আমাকে তুমি এখন ফোন করছো, কোথা থেকে ফোন করছো মা? আমি গতকালই হাওড়ায় ছিলাম। কেমন? আমি 26 বছর হাওড়ায় একাশনে বসছি, হাওড়া সরস্বতনের সামনে জাগৃতি চেম্বারে 26 বছর চলছে আমার। এই 25 সালে 26 বছরে আমি আমার পড়লো হাওড়া একাশনে। কেমন? আমি যেখানে বসি 25 বছর, 26 বছর, 30 বছর আমি গেলাম চলে এলাম, এরকম ব্যাপার নেই। বুঝেছো মা? তোমার ছেলের বর্তমান চলছে, একটা অশুভ শক্তি চলছে, এবং আমি যেটা পাচ্ছি সেটা কর্মকেন্দ্রিক সমস্যা মা। কেমন? 2025 সাল থেকে যোগ আছে, মার্চের 17 তারিখের পর থেকে যোগ, আপ টু 2 বছর 2 মাসের মধ্যে। কেমন? তুমি এটা নিয়ে তো চিন্তায় আছো, তো তুমি তো এটা নিয়েও চিন্তায় আছে, আমার ছেলের বিয়েটা কখন হবে, কেমন হবে, কেমন মেয়ে হবে, তাই তো? মানে এখন যে সব বিয়ে শাদী হচ্ছে, সব মানে অজ্ঞান মাসে বিয়ে হচ্ছে, পরের অজ্ঞান মাসে আবার ডিভোর্স ফাইল হচ্ছে। বুঝেছো মা? এগুলো যা চলছে, আমার কাছে এরকম কেস কত আসছে, 1 বছরের মধ্যে এরকম ছাড় বলে, হ্যাঁ বাবা এই ব্যাপার, ওই ব্যাপার, সেই ব্যাপার, আমার সঙ্গে সম্পর্ক ভালো না, দেখুন না, বুঝতে পারেনি, সে আবার একটি অন্য মেয়ের সঙ্গে তার অফিসে লটঘট চলছে, সে সবসময় ফোন নিয়ে থাকছে, বাথরুমে যাচ্ছে ফোন নিয়ে, আমি ফোনটা চেক করে ধরে পড়ে গেছে, বাবা বিরাট, আমি ওকে ডিভোর্স দিতে চাই। বাবা এখন 1 বছর হয়নি রে মা, 1 বছর না হলে আইনত ডিভোর্স হয় না। তখন বলতে, না বাবা আপনি বলুন। আমি না, এখন চুপচাপ থাক, দাঁড়া, করে দিয়ে গেলাম মাঙ্গলিক দোষ। কাটানি কেন মাঙ্গলিক দোষ? মাঙ্গলিক দোষ ফোষ কাটিয়ে তারপর তার সংসার করাচ্ছে। সন্দেহের অপর না, ক্যান্সারের চেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ, জানো তো মা? তুমি খুব তোমার ছেলেকে চিন্তায় আছো যে বিয়েটা কেমন হবে, বিয়েটা কখন হবে, অর্থনৈতিক দিক কতটা ওর সফলতা আসবে, এটা তোমার মেন প্রশ্ন, তাই তো? হ্যাঁ, তোমার ছেলে কিন্তু ভালো, এটা আমি বলতে পারি। ও খুব সৎ ছেলে, জানো তো মা? ও খুব সৎ ছেলে এবং অন্তর্নিহিত ভেতরে একটা ভালো মন আছে। কেমন? ও এখনকার ছেলের মতো নয় গো মা, এবং মাতৃপ্রেমী, ওর মধ্যে মানে মাকে ভালোবাসে, ও সৎ, মাঝে মধ্যে রেগে যায়, ছেলেরা থাকলে একটু রাগে, কিন্তু এখনকার ছেলের মতন
তোমার ছেলে নয় মা, ঠিক আছে মা? তাহলে যোগ চলছে 2025 সাল 17 মার্চের পর থেকে 2.5 বছরের মধ্যে সামাজিক কথায় বিয়ে হবে কলকাতা শহরতলির মধ্যে, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর নয়, মানে শহরের আশাপাশি, বুঝেছো মা? এই ধরনের ভালো মেয়ে পাবে, কেমন? একদম। তোমার ছেলেকে যদি পারো একটা ভালো মুক্ত পরিয়ে দিও, ভ্যানিজুয়েলা মুক্ত, মাইন্ডটা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব হয়, কেমন? আর মাঝে মধ্যে একটু চুপচাপ হয়ে যায়, বুঝেছো মা? এইটার জন্য একটু করে দিও, একটু মানে জোশটা বাড়ানোর জন্য, মানসিক একটা সুন্দর সংগঠন হয়। এবার বিয়ের কিন্তু বয়স সময় হয়ে গেছে, ঠিক আছে মা? চাকরি করুক, চাকরি করছে কিন্তু সে অনুপাতে সাফল্য পাচ্ছে না, পার্মানেন্ট হচ্ছে না। চাকরি কি হবে 17 মার্চের পর, ঠিক আছে? বেশ, আপনি কোথা থেকে ফোন করেছেন? হাওড়া থেকে, ঠিক আছে। আপনি আমাদের সাথে থাকুন, হাওড়ায় মহারাজের চেম্বার আছে, আপনি ওখানে চলে আসুন। কারণ দেখুন, চাকরির জায়গা এবং বিবাহ এ দুটো কিন্তু শুধুমাত্র এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আলোচনা করার মতো বিষয় নয়, এগুলো হচ্ছে জীবনের এক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমি মনে হয় যে চেম্বারে এসে আপনি যদি আলোচনা করেন সেটা অনেক বেশি ভালো হবে। এবং বিবাহের আগে মহারাজ যেমন বলেছেন জটক বিচারের প্রয়োজন রয়েছে। আর যার যেমন আপনার ছেলেকে বললেন মুক্তোর কথা, তো মুক্তোর ওপরে আমরা বাজারে যে কোনো মুক্ত কিনে পড়া আর মহারাজের লক্ষ্মীরত্ন জেমস অ্যান্ড নিউবন্ধন জুয়েলার্স থেকে কিনে পড়া দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ আজকে আমরা যেমন বিভিন্ন দিক থেকে, শুধুমাত্র যে রত্নের ক্ষেত্রে নয়, সমস্ত জায়গা থেকে প্রকৃত এবং কোনটা নকল এই জায়গাটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না বলেই আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান হয় না, আমরা বিভিন্নভাবে পথভ্রান্ত হচ্ছি, আমাদের কোনো কাজই সাকসেস হচ্ছে না। সেই কারণেই কিন্তু মহারাজ আপনাদের জন্য যেমন কাল সর্প কিছু কিছু দোষ হচ্ছে, কিন্তু পাথর পড়লে হয় না, এটাও কিন্তু আমি আলোচনার মধ্যে রাখি। একদম ঠিক কথা। যেমন কাল সর্প দোষ, কেতু এবং রাহু 5টা ঘর ফাঁকা, 12 ধরনের কাল সর্প দোষ আছে। আমি ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি, আজকে সময় তো এবারে আস্তে আস্তে কমে যাচ্ছে, তবু আমি বলবো কাল সর্প কিন্তু খণ্ডন করতে হয় নিজেকে থেকে, যেটা আমি করে থাকি। যেমন মাঙ্গলিক দোষ, একটা পোলা পরে নিলাম, বাঁ হাতের মেয়েদের, বাঁ হাতে ছেলেদের ডানাতে, এতে কিন্তু মাঙ্গলিক কাটলো না, আমি বলছি কাটে না। মাঙ্গলিক দোষের কাটানোর বিশেষ একটা পদ্ধতি আছে, সেটা তন্ত্রোক্ত বিধি ন্যায় হতে পারে, সামবেদীয় বিধি ন্যায় হতে পারে, কিন্তু পদ্ধতিটা মানতে হবে। যেমন আমি বলি আগের দিন নিরামিষ, পরদিন সকাল থেকে কিছু খাবে না, মাঙ্গলিক দোষ জীবনে একেবারেই কাটানো হবে। যেমন অনুরাযোগ থাকলে খুব নেগেটিভ, বিয়ে হতে চায় না, সে অনুরাযোগ খণ্ডন করার পদ্ধতি আছে। তাহলে আপনাদের করতে হবে কি, সঠিক জায়গায় গিয়ে আপনাদের আলোচনা করতে হবে। আমি কাটিয়ে নিলাম, গঙ্গায় সাপ ভাসিয়ে দিলাম, কাল সর্প কেটে গেল, টোটকা। টোটকায় কি হয়, ওরে হাতটা কেটে গেছে, তাড়াতাড়ি নিয়ে আয়, সঙ্গে সঙ্গে একটা ডেটল দিয়ে একটু ব্যান্ডেড করে দিলাম, দেখা গেল অনেকটা কেটে গেছে, তখন সেলাই করতে হবে, তখন কিন্তু হসপিটাল যেতে হবে। সেলাইটা আপনি ঘরে করতে পারবেন না, আমি তাড়াতাড়ি করে একটু ডেটল দিয়ে বা সঙ্গে সঙ্গে টোটকা হিসেবে রক্ত পড়ছে একটু চিনি নিয়ে ধরে নিয়ে ব্যান্ডেজটা করে আপনাকে দৌড়াতে হবে কিন্তু হসপিটালে। বহুকে অনেকটা কেটে গেছে, 6খানা সেলাই করেছে, সেলাইটা কিন্তু আপনি ঘরে করতে পারবেন না। আমি একটু চিনি দিয়ে রক্তটা বন্ধ করতে পারি, বা বিশল্যকরণী পাতা দিয়ে আপনি রক্তটা সঙ্গে সঙ্গে দেন, সঙ্গে রক্তটা অনেকটা ধরে যাবে, তাড়াতাড়ি কিন্তু হসপিটালে যেতে হবে সেলাইটা করাতে। টোটকা যেটা আমরা দিই, যেটা আমরা করি, একটা সাময়িক উপশম হয়, কিন্তু সারা জীবনের যে ব্যাপারটা আসছে, প্রবলেম সলভ হওয়ার জন্য কালসর্প দোষ কিন্তু খণ্ডন করতে হয়। এমন কিছু কিছু দোষ আছে, বৃষযোগ, শনিচন্দ্র এক করে আপনার জীবন বিষময়, কোনো না কোনো দিকে নেগেটিভ থাকে। যেমন দারিদ্র যোগ, দারিদ্র যোগ মানে দারিদ্রতা নয়, বারবার বলছি দারিদ্র যোগ মানে দারিদ্রতা নয়। আপনার 3খানা গাড়ি আছে, দরকার তো 1খানা গাড়ি, আপনার ছেলে বললো এই গাড়ি কিনবো, আপনার স্ত্রী বলে আমার জন্য একটা গাড়ি হয়েছে, আমার স্বামীর গাড়ি, 3জনের গাড়ি চলছে, তাহলে আপনার দারিদ্র যোগ আছে। কিন্তু আপনার বাড়িতে কোথাও একটা নেগেটিভ এমন আছে না, যেটা আপনি কাউকে বলতে পারছেন না, আপনার একমাত্র ছেলে হয়তো আপনার নরমাল নয়, আপনার বাড়িতে আপনি ছেলের বিয়ে দিলেন, বিরাট অশান্তিতে ভুগছেন, আপনি কিন্তু যতই আপনার গাড়ি থাকুক, টাকা থাকুক,
শান্তি নেই। শান্তি কাকে বলে জানেন? যেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আনন্দ থাকে, সঙ্গে পরিবার পরিজন সামাজিক রিলেশন হই করে থাকা, আনন্দই জীবনম আনন্দই কেবলম আনন্দই স আনন্দ করে তাকে বলা হয় শান্তি। তাতে আলু ভাতে ঘি দিয়ে খান, অনেক ভালো থাকবেন। বিরিয়ানি খেয়ে রাত্রেবেলা মারপিট চলছে, কি আনন্দ নয় গো, এটা অনেক বাড়িতে হচ্ছে গো। অতএব শান্তির খোঁজে দরকার আপনার এই নাটাল চার্ট। নেটাল চার্ট কিন্তু আপনাকে বলে দেবে আপনি কতটা শান্তিতে আছে অশান্তিতে আছে। যেটা বিশ্বনাথ শাস্ত্রী বলে। জয় মা তারা। বলো কে আছে? আচ্ছা ফোনে আছে, বলুন। বলো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? মঞ্জু দাস। কোথা থেকে বলছো? টিটাগড়। আচ্ছা মঞ্জু। মঞ্জু মা বলো, কার জন্য মা? ছেলের জন্য। আজকে যত ফোন সব ছেলের জন্য। মায়েরা তো ছেলের চিন্তাই বেশি করে, তাই না? বলো মা, ছেলের নাম বলো। সৌভিক। ডেট অফ বার্থ বলুন। 9 নভেম্বর 1992। আচ্ছা সময়? সময় সকাল 10টা 17। আর রাশি লগ্ন? মেষ রাশি ধনুলগ্ন। হওয়া কাজে বাধা হচ্ছে, হচ্ছে তো? হ্যাঁ। হওয়া কাজে বাধা, সর্ব কাজে বাধা, টাকা ধরে রাখতে পারছে না, একটা মোটা ঝামেলা, হঠাৎ ঝামেলা, ছেলে ভালো ছেলে, ছেলে সৎ ছেলে, মানুষের একটা অস্থিরতা অশান্তি অতৃপ্তিতে ভুগছে, শুভ কাজে বাধা হচ্ছে। কেন বাবা চিনতে পারছে না? হ্যাঁ বলো বলো বলো। চিনতে পারছেন? আচ্ছা, কিচ্ছু হচ্ছে না। মানে প্রতিনিয়ত এত লোকজন আসেন, ওনার কিন্তু স্মৃতিশক্তি প্রচন্ড ভালো, মানে আমাদের ঈর্ষার হয়। মা সময়টা একটু একটু খারাপ যাচ্ছে, হ্যাঁ তবে চিন্তা করো না, এবছরে খুব ভালো রেজাল্ট আছে। মার্চের পর খুব ভালো, 29শে মার্চের পর, ডেটটা লিখে রাখো মা। এই 29শে মার্চের পর আর কদিন পর ভীষণ ভালো আসছে। ও তো মেষ রাশি ধনু লগ্ন ছেলে, এমনি ভালো ছেলে, সৎ ছেলে, বললে তো হবে না। কিন্তু যেগুলো বললাম সেগুলো ঘটেছে, আমার লেখা আছে, দেখবে যা যা লেখা আছে তাই হয়েছে, তাই হবে, বুঝেছো মা? লেখার বাইরে একটুও নড়বে না, এটাই মা সরস্বতীর আশীর্বাদ। এই কলম হচ্ছে মা সরস্বতী, আমার কলম নয়, তার দেয়া জিনিসটা আমি লিখি, ওটাই ফাইনাল। টেনশন নিও না, ভালো ছেলে, সৎ ছেলে, 29শে মার্চের পর আবার হবে তো দেখায় দেখায় শেষ দেখা নয় তো, আবার চলে আসবে। ঠিক আছে মা? তোমাদের জন্য গৃহমন্দির খোলা, তোমাদের জন্য চেম্বার খোলা, কিন্তু সবাই বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসতে পারে না। অনেক আমার ভাইয়েরা সব, আমার সব জ্যোতিষ ভাইয়েরা কাজ করছে আমার থেকে নিয়ে। ভালো, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবার শুভ হোক, এই শুভ কামনা করি। কিন্তু আসতে পারবে না আমার কাছে সবাই। এই সময়টা খারাপ বলেছি তো আমি আগে, এই যে 2.5 বছর সময় খুব খারাপ যাবে। শুধু খারাপ বলেছি না, লেখা আছে দেখবে প্যাডের মধ্যে, যে বিরাট ঝামেলা হবে, বিরাট অশান্তি হবে, স্বজনহানি হবে, একটা বড় ঝামেলা হবে, হঠাৎ ঝামেলা হবে, অকারণ ঝামেলা চলছে। 29শে মার্চের পর একটু সুস্থির অভাব হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসলে আপনার একটা ফোন পেলে মানে কথা শেষ হয় না, মনের যত কথা আছে, মনের রাগ অনুরাগ যা আছে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু প্রচুর কলার বন্ধু অপেক্ষা করে থাকেন, সেই জন্য প্রত্যেককে সুযোগ দিতে হবে। আর যারা যারা বুকিং করবেন, আপনারা বুকিং নাম্বারটা নোট ডাউন করে নেবেন। বিভিন্ন জায়গায় চেম্বার যেমন আপনারা পেয়ে থাকেন সেভাবেই পাচ্ছেন। যেমন সোমবার করে গড়িয়াহাটের চেম্বারে আপনারা আসুন 4টে থেকে 8টা, মঙ্গলবার আসুন বরানগরের চেম্বারে, বৃহস্পতিবার আসুন ব্যারাকপুরের সৌভাগ্যচক্র চেম্বারে 4টে থেকে 8টা, শুক্রবার করে ফার্স্ট হাফে আপনারা পাচ্ছেন হাওড়ার জাগৃতি চেম্বারে এবং সেকেন্ড হাফে থাকছেন বউবাজারের চেম্বারে, এবং শনি ও রবিবার দিন করে তার নিজস্ব গৃহমন্দিরে পঞ্চমুণ্ডির আসনে পেয়ে যাচ্ছেন। আর তাছাড়াও কিন্তু প্রতি মাসের 17 তারিখ আপনারা মেদিনীপুরের চেম্বারে পাচ্ছেন। 17 তারিখে মেদিনীপুর, 18 তারিখে হচ্ছে কতুলপুর, যেখানে আমার জন্মস্থান জয়রামবাটি। ওখানকার মানুষ আমাকে ছাড়েন না, প্রচুর বাইক, 40-50 লোক আসে ওই জয়রামবাটিতে, সবাই আমাকে জানে, ওখানকার ছেলে আমি, ওখান থেকে উঠে আসা মানুষ আমি। বর্তমানে বেহালাবাসী আমি, বর্তমানে দ্বিতীয় হোম আমার তারাপীঠ আশ্রম, তৃতীয় হোম কামাখ্যা আশ্রম। এবার থেকে আমি একটা বিরাট দিচ্ছি, আমি বাইরে গিয়েছিলাম এবং আমি প্রায় কামাখ্যা চলে যাই
এবং অম্বুবাচী ওখানে 8-9 দিন থাকি, আপনারা জানেন। 35 বছর জন্য আমি কামাখ্যা যাচ্ছি। এবারে 17 তারিখে যাবো মেদিনীপুরবাসী, প্রচুর মেদিনীপুরের মানুষ, তাদের অন রিকোয়েস্ট, মানে 20 বছর রিকোয়েস্ট করার পর আমি একদিন সাড়া দিয়েছি, তার সম্মানে যেতে পারি না। আগামী 17 তারিখে মেদিনীপুর, 18 তারিখে আমি কতুলপুর শহরে থাকবো, আমার ঠিক বাড়ির পাশেই। 19 তারিখে আমি চলে যাবো আবার বর্ধমান, হোটেল সিটি টাওয়ারে থাকবো বর্ধমানবাসীর জন্য। আর 20 তারিখে থাকবো আমার তারা মায়ের রাতুল চরণে, লজ স্টারলাইনে এবং আনন্দময়ী শান্তি আশ্রমে। আশ্রমে আমার ওখানে মায়ের মন্দির, পুজো পাঠ, হোম যজ্ঞাদি ক্রিয়া, ওখানে আমি থাকবো 20 তারিখে। 21 তারিখে আবার কলকাতা। অতএব আমাকে পাওয়া মানে আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে বিশ্বনাথ শাস্ত্রীকে পাওয়া যাবে না। তার জন্য পাড়ায় পাড়ায় জ্যোতিষ মহারাজ রয়েছে, শহরে শহরে রয়েছে, চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে সবাই আসতে পারে না, এটা জিস্ট এবং সারাংশ বলে দিলাম। ঠিক, জয় মা তারা। একদম। এবং আসল গ্রহরত্ন না ধারণ অবধি বা একদম সঠিক উপায়ে প্রতিকার করা না অবধি কিন্তু আপনারা ফলাফলও পাবেন না। না হতে পারে। আমরা যেমন আলোচনায় ছিলাম মাঙ্গলিক ওষুধ খেলে কি হয়? ঠিক, শরীর খারাপ হয় তো। হ্যাঁ, পাথরটি অরিজিনাল না হলে পাথর পড়বেন না, লাভ নেই। ঠিক। আর যাদের দোষগুলো আছে, সারাসাতি আছে, কালসর্প আছে, অরুণা যোগ আছে, বিষ যোগ আছে, বাস্তুর যোগ আছে, তারা কিন্তু সঠিক জায়গায় গিয়ে সুন্দরভাবে কাটাবেন, নিজের দাঁড়িয়ে থেকে কাটাবেন, ব্লাড রিলেশন কেউ থেকে কাটাবেন, তাতে করে ভালো হবে। আপনাদের মঙ্গলের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতার সাথে কথা বলতে পারে বিশ্বনাথ শাস্ত্রী। বলে আসছে, বলে আসবে মায়ের চরণে। জয় মা তারা। ফোনে কেউ আছে? হ্যাঁ, আছেন একজন, বলুন। নমস্কার। নমস্কার, দিচ্ছে না। বলছিলাম আমি ব্যান্ডেল থেকে বলছি। বলো, কে নাম বলুন। আমি ব্যান্ডেল থেকে বলছি। কার জন্য? মেয়ের ব্যাপারে জানতে। আজকে সব ছেলে মেয়েদের ব্যাপারে, নিজের ব্যাপারে কেন? বলো মা, বলো তোমার মেয়ের নাম বলো মা গো। মেয়ের নাম হচ্ছে সঙ্গীতা সিং। সঙ্গীতা। আচ্ছা, কালীগঞ্জ সার্ভিস ছিল। হ্যাঁ, ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 29শে এপ্রিল 1996। সময়? আর জন্ম সময় হচ্ছে দুপুর 12:10। বেশ। ব্যান্ডেলের জন্ম। আর রাশি লগ্ন জানেন? হ্যাঁ, সিংহ রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, একটু বলুন ফোন পেয়ে কেমন লাগছে? খুব খুব ভালো। আমি তো কোনোদিনও পাই না, অনেক চেষ্টা করি। ফোন ভাগ্যের ফলে পেয়েছি। আমার তো মনে হচ্ছে ফোন পেয়ে আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। মা গো, ভাগ্যের ফল মনে এটা আজকে তোমার সঙ্গে আমার আত্মা কানেকশন হলো গো মা। তুমি আছো ব্যান্ডেলে, আমি আছি স্টুডিও, একদম লাইভ অনুষ্ঠানে। আর আমি এত ব্যস্ত, মানুষ আমাকে ছাড়ে না, একদম সত্যি কথা বলছি, ওই জন্য আমি আসতে পারি না। কিন্তু আমি আসবো। আমি এই চ্যানেলে প্রথম থেকেই আছি। এই চ্যানেল খুব ভালো, প্রত্যেকটি পরিবারে পৌঁছে দেয়। আপ টু মানে গোটা ভারতবর্ষ মিলে আমার এই সৃষ্টি চ্যানেল। আমি আরো বিভিন্ন চ্যানেলে বসি। আমার এই চ্যানেলের ইউটিউব দেখবেন, আমার নিজস্ব ইউটিউব দেখবেন, বিভিন্ন তথ্য আমি দিচ্ছি। কিন্তু বর্তমান সময় তোমার মেয়ের সব কাজে বাধা হচ্ছে। বিয়ের ব্যাপারটাই মেন আসছি। সব কাজে বাধা হচ্ছে, শুভ কাজে বাধা হচ্ছে, ভালো বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছে, এবং অনেকটা জায়গায় হয়ে যেও কেটে যাবে এরকম যোগ আছে। কেমন? মঙ্গল এবং চন্দ্রের একটা অশুভ ব্যাপার আছে। চন্দ্র এবং মঙ্গল বিয়ের যোগ কিন্তু মা 2025 সাল থেকেই আছে মা। এপ্রিল থেকে যোগ আছে। এই সামনে যে এপ্রিল মাসে আছে 7ই এপ্রিল, ডেটটা লিখে রাখো, ডেটটা লিখে রাখো, এই সুযোগ আর পাবে না। 7ই এপ্রিলের পর যোগ আছে, চন্দ্র মঙ্গলের প্রোটেকশন দেবে, আর মঙ্গলের একটা অশুভ শক্তি আছে, ওটা কাটিয়ে নেবে, ভালো বর পাবে। তুমি খুব ভালো মা, তোমার মেয়েও খুব ভালো, তুমি খুব ঈশ্বর প্রেমী, তোমার মেয়েটি খুব যত্নে মানুষ করেছো, তোমাদের ফ্যামিলি খুব ভালো, তুমি নিজে ভালো, তুমি সবার ভালো চাও, তোমার মেয়ের মঙ্গল কামনা চাও, তুমি সকলের ভালো চাও, তুমি কারো খারাপ চাও না, তুমি কারো ক্ষতি চাও না, তুমি চাচ্ছ, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যেন একটু মনে মনে রাজপুত্রের মতন জামাই যাতে ভালো হয়, তাই তো? জয় মা। আচ্ছা আচ্ছা, ঠিক। সবই বলে দিলাম, টেনশন নিও না। যদি পারো যোগাযোগ করো। আমি 19 তারিখে বর্ধমান হোটেল সিটি টাওয়ারে থাকছি। একটা প্রবলেম আছে, সেটা আমি মিডিয়ার আলোকে বলবো না, সামনাসামনি হলে আমি বলে দেবো মা। যদি পারো চলে এসো। এপ্রিল বলেছি, পর থেকে বিয়ের যোগ, কিন্তু কেমন, কখন, কোথায়, কি জন্য, কি কারণে, কখন, কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, মানে কোন জাতীয়, সে চাকরি করবে না বিজনেস করবে, কত দূরে বিয়ে হবে, সেটা নির্ধারিত ভাবে আমি বলে দেবো। জ্যোতিষ কোনো মিথ্যা নয়,
জ্যোতিষ কোনো প্রতারণা নয়, জ্যোতিষ কোনো ঠকবাজ নয়, জ্যোতিষ হচ্ছে একটা বৈজ্ঞানিক ভিত্তিক বিচার, ম্যাথমেটিক ক্যালকুলেশন। বোঝা গেল মা? জয় মা তারা। একদম ভালো থাকবেন এবং চটপট বুকিং করে নিন, কারণ দেখুন প্রত্যেকটা চেম্বারে কিন্তু ভীষণ ভিড়, যে কারণেই লাইভ অনুষ্ঠানে আসতে পারছেন না। কারণ আপনারা যেখানে সশরীরে উপস্থিত হচ্ছেন তাদেরকে ফেলে রেখে লাইভ করতে আসতে পারছেন না, সেই কারণেই বলবো বর্ধমান চেম্বারের জন্য আপনি বুকিং করে নিন। আর লক্ষ্মীরত্ন জেমস অ্যান্ড নিউ বন্ধন জুয়েলার্স বরানগরে অনন্যার বিপরীতে এইচডিএফসি ব্যাংকের পাশে, যার অ্যাড্রেস হচ্ছে 87/1 বিটি রোড, ক্যালকাটা 90, যেখানে আপনারা একেবারে খাঁটি গ্রহ রত্নের জন্য অবশ্যই পৌঁছে যাবেন। তাই তো মহারাজ? অবশ্যই। গ্রহরত্ন যদি সঠিকভাবে নিতে চাও, বরানগর অনন্য সিনেমার অপোজিটে লক্ষ্মীরত্ন জেমস অ্যান্ড নিউ বন্ধন জুয়েলার, এখানে আমি থাকি প্রতি মঙ্গলবার, আমাকেও পেয়ে যাচ্ছেন। আর আমার কাছে যারা আসবেন ছোট্ট একটা শিশি নিয়ে আসবেন, কামাখ্যা মায়ের চরণাশিতে জল দেব, আর মায়েদের জন্য অক্ষয় সিঁদুর দেব, আর একটা রুদ্রাক্ষ দেব। রুদ্রাক্ষটা অনুমুখী দেব, তাকে না দেখলে আমি বলতে পারবো না। তার জন্য কোনো পয়সা কুড়ি বিশ্বনাথ শাস্ত্রী নেয় না, নেবে না। প্রত্যেকের জন্য আমি একটা টোটকা দিচ্ছি, এটা সর্বক্ষেত্রে কাজ হবে, সকলের জন্য। আমি এই টোটকাটা আপনারা লিখে নেন। আয় বৃদ্ধি হবে, যারা আয় অপেক্ষা ব্যয় হয়ে যাচ্ছে তারাই ক্রিয়াটি করলে ভালো হবে। বৃহস্পতি গ্রহ যাদের অশুভ আছে তাদের শুভ হবে, জীবনে চলার পর অনেক মসৃণ হবে, ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে উন্নতি হবে, চাকরি প্রাপ্তি হতে পারে ভীষণ ভাবে, সন্তান লাভে সাহায্য করবে। কি করবেন? একটা কলা গাছকে নারায়ণ স্বরূপ মানা হয়। ওম ধে সদা সবিত্রী মণ্ডল মর্দবতী নারায়ণ সরস্বতী নবানকে হরবান কনকন্ডবান হৃতিহারে হিরণ্ময়ী বাপুরীর সংগচক্র নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নর্তন দেবী সরস্বতী চৈব ততো চৈব মুদির হয়ে কলা গাছ রোপণ করবেন ঈশান কোণে টবের মধ্যে, এবং এই কলা গাছকে পুজো করবেন, আশ্চর্যজনক ফল পাবেন। শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার, শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সকালে স্নান করে হলুদ বস্ত্র পরে এবং ঈশান কোণে কলা গাছটি টবের মধ্যে রেখে স্টিলের বাটির মধ্যে অল্প একটু কাঁচা দুধ, একটু ছোলার ডাল, একটু হলুদের রস, কাঁচা হলুদের রস, আখের গুড়, কেশর মিশিয়ে নিন। নিজের সামনে একটি টবে কলা গাছ নিয়ে হলুদ কাপড়ে, হালকা করে হলুদ কাপড়ে কলা গাছটিকে বাঁধবেন, মানে বেষ্টন করবেন, বন্ধন করবেন। 7 বার হলুদ সুতো দিয়ে বন্ধন করে তাকে মিষ্টি, একটু দই, একটু দুধ কলা গাছে অর্পণ করবেন। এবং পূজার সময় গণেশ লক্ষ্মীকে স্মরণ করবেন এবং নারায়ণকে স্মরণ করবেন। 5টা লাড্ডু দিয়ে পুজো দেবেন। পুজো অন্তে সেই লাড্ডুগুলো কোনো বাচ্চা ছেলেকে খাইয়ে দেবেন। এতে কি হবে? আয় বৃদ্ধি হবে। যারা টাকা পয়সা ধরে রাখতে পারছে না তাদের ক্ষেত্রে শুভ হবে, বাস্তুর নেগেটিভ এনার্জি কাটবে। সঙ্গে কি হবে? যাদের বিয়ে হচ্ছে না হবে। এরকম 21টা বৃহস্পতিবার শুক্লপক্ষের করবেন। বিশ্বনাথ শাস্ত্রটা বলছে সর্বপরিজনহিত, ভীষণ সাকসেস পাবে। সবার ভালো হোক। আরো অনেক কিছু তথ্য দেওয়ার ছিল, ঘড়ির কাটা বলছে চলে যেতে হবে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। তো আপনারা প্রতি শনিবার এই প্রোগ্রাম দেখে থাকবেন এবং বুধবার রাত্রি 9:20 প্রোগ্রাম দেখবেন। অনেক কিছু তথ্য আপনাদের দিয়ে যাব। নমস্কার, সবাই ভালো থাকুন। ও পূর্ণমাদা পূর্ণমিদা পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম।